সিরিয়ায় বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে হত্যা করা হচ্ছে আসাদপন্থীদের। নিহতের সংখ্যা ১৩০০ ছাড়ালো। বিদ্রোহীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। ত্রাণের পর এবার গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘোষণা ইসরায়েলের। যুদ্ধবিরতি চললেও থামেনি হামলা, নিহত 2 ফিলিস্তিনি। কানাডায় জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন অর্থনীতিবিদ মার্ক কার্নি। তাদের দমাতে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং হেলিকপ্টার নিয়ে চলছে সামরিক বাহিনীর অভিযান। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এখন পর্যন্ত হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে কর্মরত হাজার হাজার সামরিক এবং পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। ধারণা করা হচ্ছে তারাই পাল্টা বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছে। গেল সপ্তাহ থেকে চলছে এই সংঘাত। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধানের হুঁশিয়ারি, যারাই দেশটিতে রক্তপাতের সাথে জড়িত তাদের সবারই বিচার করা হবে। আমরা একটি কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আছি। পতন হওয়া স্বৈরাচারের দোসররা আমাদের নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। এর সাথে যোগ হয়েছে বিদেশি ষড়যন্ত্র। তারা চায় যাতে সিরিয়ায় নতুন করে